থেকে হংকং যাওয়ার পথে এক আশ্চর্য ব্রিজে চললাম, অরিজিনাল কথাটাই রাখলাম। কয়টা রাস্তা মিলে দেখে আমাদের কেমন অনুভূতি হয়েছিল সেটা। নদীর উপরে এত রাস্তা, আমি আশ্চর্য এই ব্রিজ দেখে আসছি। মানে কত রাস্তা যে জয়েন্ট দিছে, আশ্চর্য। কয়টার সাথে কয়টা তালি মারছে। আমার লাইফে জীবনে একটা জিনিস, এটা ওশেন। কারণ এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, এটা নদীগুলো তো দেখা যাইতো না, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। ব্রিজের উপর দিয়ে যেতে যেতে আমরা আবার একটা টানেলের মধ্যে ঢুকব। আশ্চর্য যে পানির উপরেও দিয়ে গিয়ে এরকম সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে এবং তার নিচে দিয়েই সমুদ্রের নিচে টানেল। আমরা হংকংয়েও টানেলে চড়ে গিয়েছি, পানির নিচে হারবার থেকে এপার থেকে ওপারে, জাস্ট অল্প একটু। এত বড় টানেলে আমরা কখনোই যাইনি। ভাইরা, যখনই আমরা বুঝতে পারলাম যে আমরা পানির নিচের টানেল দিয়ে যাচ্ছি এবং এত বিশাল টানেল, সবাই অনেক ভয় পাচ্ছিল, কারণ অন্ধকার লাগছিল। কয় যদি কোনোভাবে ভেঙে পানি ঢুকে তাহলে তো আমরা সবাই মারা। আসলে ওরা সব কিছু এত নিখুঁত, এত সুন্দরভাবে করেছে যা বলার মতোই না। আমার সবাইকে অনুরোধ, এই দেখুন আবার আমরা উঠে গেছি। অনুরোধ, একবার হলেও শ্যানজেন টু গুয়াংজো আপনারা বাই রোডে আসবেন, তাহলে উপভোগ করতে পারবেন সৌন্দর্য কি জিনিস। শ্যানজেন গ্র্যান্ড হায়াত হোটেলে রুমের চাবি নিয়ে রুমে চলে গেলাম। আমাদের একটি আজব টয়লেট দেখাবো। দেখো, ঢুকার সাথে সাথে তো অটো ওপেন হয়ে গেছে। এরপর জাস্ট বসার পর টয়লেট সারার পরে উপরের রেয়ার সফট বাটনটা প্রেস করে নিবে। এরপর অটো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যে যার প্রয়োজন অনুযায়ী পানি বাটন টিপে দিলে অটোমেটিক সব ক্লিন পরিষ্কার হয়ে যাবে। সব পরিষ্কার হয়ে যাওয়ার পর ড্রায়ার এই বাটনটা টিপে দিলে অটোমেটিক সব ড্রাই হয়ে যাবে। আমি আমার ফার্স্ট টাইম এই টাইপের একটা টয়লেট কমোড ইউজ করার পর আমার মনে হলো যে না, এটা একটা শেয়ার করার জিনিস। হয়তো অনেকে কখনো দেখেনি, যারা দেখেনি তারা দেখলো, আর যারা যদি কখনো যায় শেয়ার শিখলো। আবার যখন টয়লেট শেষ হবে ফ্লাশ করে দিলে অটোমেটিক টয়লেটের কাভার বন্ধ হয়ে যায়। দেখো কি সুন্দর শাওয়ারের জায়গা, পুরো একটা রুম নিয়ে জাস্ট শাওয়ারের জায়গাটা। এক সাইডে বাথটাব, মাঝখানে ঝর্ণা, আর সাথে শ্যাম্পু, সাবান, লোশন যা আছে, পুরো একটা রুম শাওয়ারের জায়গা, গোসলের জায়গা। এখানে টাওয়েলগুলি রাখা, এখানে বেসিং, এখানে স্টোর, কাপড় চোপড় রাখার বা প্রয়োজনীয় জিনিস লাগেজ। চলে এলাম রাতের ডিনার করতে। তো সবাই আগেই স্টার্ট করে দিয়েছিল, কারণ ক্ষুধার্ত ছিল সবাই। অনেক বেশি লং জার্নি করে গুয়াংজো থেকে এসেছি, পড়তে যেটি সবাই খাওয়া স্টার্ট করেছে। এবং আমরা অ্যাকচুয়ালি বেশি এখানে গোল গোল টেবিল ছিল, সবাই টেবিলের যার যার কাছে প্রয়োজন অনুযায়ী চলে যাচ্ছিল আর নিয়ে খাচ্ছিল। আমরা আসলে অনেক বেশি অর্ডার করে ফেলেছিলাম, পরে আর খাওয়া যায়নি অনেক কিছু। এই সেই মঙ্গোলিয়ান রেস্টুরেন্ট যেখানে আমরা খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আমাদের হোটেলে চলে এলাম। সবাই এখন অনেক ক্লান্ত, রেস্ট নেওয়ার পালা, সবাই রেস্ট নিচ্ছিল।